মর্নিং। আজকে বুধবার, তো আমাদের স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকে যাচ্ছি একটু বাইরে। তো এখন বাজে 9:44। আমরা এখন গাড়িতে পার্কিংয়ে রয়েছি, রওনা দেবো এখান থেকে। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। আমি গাড়ি ফুল চার্জ দিয়েছি, তো এখন আমাকে রেঞ্জ দেখাচ্ছে 482 কিলোমিটার, আর চলেছে আমার গাড়ি হচ্ছে 495 কিলোমিটার। তো আমি এটাকে তো আর এখানে আমি করে দেবো হচ্ছে লেভেল 3। তো তারপর আজকে আমি দেখবো কতটা আমার কি। এখন আমার রেঞ্জ দেখাচ্ছে 502, বাপ রে 502 কিলোমিটার। যাই হোক, হ্যাঁ আমি ফেসে গেছি বেরোতে না বেরোতেই। এই জায়গাটা প্রত্যেক দিন জ্যাম থাকে, প্রত্যেক দিন। এই যে একটা একটা করে গাড়ি পাস হচ্ছে, আর এই থেকে একটা একটা করে গাড়ি যাবে। তো আমরা ওয়েট করছি কখন আমরা যেতে পারবো। এই যে একটা লরি যাচ্ছে, আর এই যে এখন এখানে দেখাচ্ছে 497 কিলোমিটার। তো দেখি, বাবারে ছুটছে সব। হ্যাঁ, এত গরম লাগছে, মানে এই এটা সোয়েটশার্টটা পরেও মানে থাকা যাচ্ছে না। আস্তে আস্তে গরমটা আরো বাড়ছে। তো এখানে না একটা ছেলে গোলাপ ফুল নিয়ে ছোটাছুটি করছে একটা মেয়ের পেছনে। মেয়েটা ওদিকে আবার ছুটে গেল, কি করছে এটা কি এরা, আলাদাই মজাতে আছে। আর আমরা এখানে গাড়ির মধ্যে আটকে আছি, ওয়েট করছি কখন আমরা এখান থেকে বেরোতে পারবো। কালকে ওই দিকটা ছিল জ্যাম, পেছন দিকটাতে, আজকে এই দিকটাতে জ্যাম লেগেছে। এরকম একটা একটা করে গাড়ি যাবে, এই যে গাড়িগুলো যাচ্ছে একটা একটা করে, তারপরে এদিক থেকে একটা একটা করে গাড়ি ছাড়বে। তো এটা একটা সুবিধা, এখানে ওই ট্রাফিক পুলিশগুলো থাকে, ওরা নিয়ন্ত্রণ করে। বাকি আরও একটা রাস্তা আছে ওই দিকটাতে, ওখানে তো কোনো পুলিশই থাকে না, মানে তুমি যদি ফেসে গেলে তো ফেসেই গেলে। তো দেখি এবার যাচ্ছে গাড়ি, এগোবে। তো চলো। এখন বাজে 12টা, তো এখন আমরা বাড়ি ফিরবো। আজকে সার্ভিস সেন্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু যে আমাদের পিক আপ করতে আসবে সে এখনও ফোনও করেনি, তার কোনো গল্পও নেই। সুতরাং কতক্ষণ এখানে ওয়েট করব। তো আমি ভাবলাম যে বাড়ি চলে যাই, কালকে আমাদের সকাল সকাল বেরোনো আছে, তো বাড়ি থেকে কিছু কাজ বাজও আছে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, এখন বাজে 12:30। তো এখানে না একটা পার্ক আছে, ঠিক আছে। তো আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আখের রস খেলাম একটু, কারণ প্রচন্ড গরম লাগছে। আর ওকে ওকে 45 বলছে, মানে এই 1টা বাজবে মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে, কারণ এই টাইমে স্কুল ছুটি হয়। তো যাই হোক, তো চলো বাড়ি যাওয়া যাক। 1টা, তো আমরা চলে এসেছি বাড়িতে। এই যে আমাদের পার্কিংয়ে চলে এসেছি, আর দই নিলাম। আর আমাদের আজকে দুটো পার্সেল এসছে, চানাচুর আর একটা আমার মেকআপ রিমুভার। এই যে এখনও মেকআপের কোনো প্রোডাক্ট আসেনি, কিন্তু মেকআপ রিমুভার আর কটন চলে এসছে, কারণ এই দুটো অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল, বাকিগুলো নাইকা থেকে অর্ডার করা হয়েছিল, কিন্তু এখনও কিছুই আসেনি। তো ইন 200 মিটার্স, হ্যাঁ, তো ওগুলো আজকে আসবে বলেছে না নাইকা থেকে, আজকে দুপুরে আসার কথা। যদি আজকে চলে আসে তাহলে আমি হয়তো আজকে ভিডিও দিতে পারবো, আর যদি না আসে তাহলে জানি না কি হবে। তো যাই হোক, এখন আপাতত আমি গাড়ি পার্ক করি, তারপরে আবার ওপরে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। এমনি করে করে না, তারপরে অনেকে ছেড়ে দেয়, চাকরি ছেড়ে দিয়ে ইউপিএসসি দেয়, দিয়ে ক্লিয়ার করে তখন আইএস অফিসারের জন্য এ করে। সব ম্যাক্সিমাম ওরাই থাকে আইআইটি। খাটনির জব ভালো লাগে না তখন, দেখো না ইন্টারভিউতে কোয়েশ্চেন করে, তাহলে কেন তুমি ডক্টর হলে, কেন তুমি ইঞ্জিনিয়ারিং কোর্স করলে, তাই না, যখন ওই বিষয়ের প্রতি তোমার কোনো ইন্টারেস্টই নেই। এখন বাজে 2:20, আর আমরা খাওয়া দাওয়া করলাম, করে এসে এই যে বসে আছি।
ঘরে সানসেট দেখবো এখান থেকে আজকে। এখন না, দেরি আছে সানসেট দেখার। এই টাইমটা রোদটা আসে, তো এই মজা লাগে। তো আমার একটু বড় ওষুধ আছে, তো এখন আমি খাবো না, কারণ এই মাত্র আমি সবে খেলাম, তো একটু তো গ্যাপ দেওয়া দরকার, তাই না? তাই ভাবলাম যে একটু বাদে খাবো। হাসবে না, তুমি হাসবে না, ঠিক আছে? তুমি দেখে নিও, যদি তুমি না খাই তখন বলো তোমাকে, ওকে? হুম। তো যাই হোক, আবার পরে দেখা হচ্ছে। টাটা। এখন বাজে 5:20। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, হালকা একটা ন্যাপ নিলাম, আর এখন আমরা খাচ্ছি মুড়ি দিয়ে চানাচুর আর রচা। আজকে চানাচুরটা অর্ডার করা হয়েছিল, তো এটা আজকে এসছে। এটার নামটা কি জানো? জল খাবার, তাই তো? জল খাবার, টক ঝাল মিষ্টি। তো এটা এখন এনজয় করছি, আর সামনে সানসেট দেখছি। এই যে আমরা ঘরে বসে, আর এই যে বাইরে। कितना लगेगा? বাজে 6:10, আর এখন আমি যাব রান্না করতে। আজকে রান্নায় হবে রুটি আর বেগুন পোড়া। আচ্ছা, বেগুন ভর্তা। ঠিক আছে, যাই হোক, বেগুন ভর্তা বা বেগুন পোড়া। তো আজকে বুধবার, যেহেতু পেঁয়াজ রসুন খেতে পারবো, তো ভাবলাম আজকে করি। তো চলো। তো আজকে নায়িকা থেকে যে পার্সেলটা আসার কথা ছিল, তো ওটা চলে এসছে। তো এই যে বক্সটা, তো আমি ভাবলাম যে চলো তাহলে দেখি আছে কী কী আছে। টোটাল 12টা আইটেম আমি অর্ডার করেছিলাম, তো সেখান থেকে আজকে এসছে টোটাল 10টা। আর অ্যামাজন থেকে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা হচ্ছে আমার মেকআপ রিমুভারটা লরিয়েলের, আর একটা কটন প্যাড। তো ওই দুটো তো চলেই এসছে। তো হচ্ছে এই কটন প্যাডগুলো, এই যে এটা মানে উল্টো দেখাচ্ছে, ঠিক আছে? আমি আরেকবার দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে এটা, এর মধ্যে রিমুভারটা আছে লরিয়েলের, লিপ অ্যান্ড আই। এই যে হচ্ছে নাইকার এই ব্রাশটা, এটা এটা অর্ডার করেছিলাম, জানি না কী কাজে লাগবে। তো যাই হোক, ফার্স্টে এটা, আর পুরো এইভাবে ওরা র্যাপ করে দেয় জিনিসগুলোকে, যাতে কোনো ড্যামেজ না হয়। তো ভালো। তারপরে হচ্ছে পিক্সির এই ব্লাশটা, এটা আমি প্রচুর কনফিউজ ছিলাম যে এটা নেব নাকি কে বিউটির যে ব্লাশটা আছে ওটা নেব। তো ফাইনালি আমি ডিসাইড করতে পারছিলাম না। আমি ওকে বললাম যে আমি কী করবো, তুমি বলো। তো আমাকে বললো এটাই নিয়ে নাও, পিক্সির ব্লাশটা। এটা ক্রিমি, তো বেটার হবে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে। তো এটা নিয়েছি। তো আমি এর আগে কখনো এটা ইউজ করিনি, তো আমি ইউজ করে তারপরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা ভালো কি ভালো না। তো যাই হোক, এটা। এরপরে আচ্ছা, এলফের এই আইব্রো জেলটা, এটা হচ্ছে তোমার আইব্রোর জন্য খুব ভালো, এটা আমি শুনেছি। তো এটা নিয়েছি। তারপরে অ্যান্ড নেক্সট হচ্ছে, হ্যাঁ, এই যে কে বিউটির হাইলাইটার। এটা এটা খুবই ভালো। এটা এটা অ্যাকচুয়ালি আমি শোরুম থেকেই নেব ভেবেছিলাম, কিন্তু শোরুম থেকে নিইনি। তার কারণটা তোমরা জানো, এর আগের ভিডিওতে আমি বলেছি। তো তারপরে হচ্ছে এই হাইলাইটারটা, এটা খুবই ভালো। এটা 3টে কালার আছে, একটা পিঙ্ক, একটা গোল্ডেন, আরেকটা আমি ভুলে গেছি, মেবি ব্রাউন বা হোয়াইট সামথিং। তো আমি এটা নিয়েছি, এটা হচ্ছে গোল্ডেনটা। তো এটা, তারপরে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে মাস্কারা। এই মাস্কারাটা নিয়েছি। এটা এটা আমি জানি না কেমন কি হবে না হবে, তবে আমি এটার খুব ভালো রিভিউ দেখছিলাম।
তো আমি ভাবলাম এটা ট্রাই করে দেখি। এর আগে আমি হুডা বিউটির যেটা মাস্কারা ওটা সিলেক্ট করেছিলাম, ওটা প্রায় 1000-এর ওপরে চলে গেছিলো। তো আমি ভাবলাম যে এটা 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 খুব ভালো, আমি শুনছিলাম। ভাবলাম এটা ট্রাই করে দেখি কেমন কি হয়। তো এটা নিয়েছি মাস্কারা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আইলাইনার। এটা হচ্ছে স্কেচ আইলাইনারটা। তো আমি এটাই খুঁজছিলাম, কারণ এটা না খুব ইজি হয় অ্যাপ্লাই করতে। কারণ আমার প্রচুর হাত কাঁপে, মানে আমি অতটাও মেকআপের সাথে ইউজ টু নই। তো যাই হোক, তো আমি ভাবলাম যে তার থেকে বেটার এটা নেওয়া। তো এটাতে বেটার অ্যাপ্লাই করা যায়, তো এটা নিয়েছি নেক্সট। এরপর ট্রাই করে দেখি। তো এই যে এটা কি একটা মানে ট্রাই করার জন্য আমাকে পাঠিয়েছে এটা। তো সরি, টেস্টের জন্য না, ট্রায়ালের জন্য। হচ্ছে কম্প্যাক্ট কে বিউটি, এই যে কম্প্যাক্টটা 120p 120p নিয়েছিলাম। এই যে এখানে লেখা আছে 120p নিয়েছিলাম। তো আমি জানি না, আমি পুরো গেস করে নিয়েছি, আমি জানি না কি হবে না হবে। তো দেখা যাক কি হয় না হয়। এটা নিয়েছি ল্যাকমির শিট মাস্ক। এটা আমার নয়, এটা ওর জন্য নেওয়া হয়েছে। কালকে যেহেতু আমরা বেরোবো, তো বলছিল এটা ইউজ করবে শিট মাস্ক। তো ওর জন্য এটা দুটো অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম, একটা এসছে, তো একটা ইউজ করবে, বাট ভালো হলো চলে এসছে। আর একটা হয়তো জানি না কালকে বা পরশু আসবে। আমার আরও কিছু প্রোডাক্ট আসবে, সেগুলো আসেনি, সেটা হয়তো কালকে আসবে। এই যে টোটাল জিনিসপত্রগুলো, এটা হচ্ছে কটন প্যাডস, আর এটা হচ্ছে ওই তুলিটা। এরপরে রয়েছে এই লিপ বামটা, যেটা বললাম বিলিফের। আর এটা আচ্ছা, এটা আইলাইনারটা। আর এটা হচ্ছে আইব্রো জেল, মাস্কারা কম্প্যাক্ট। এই যে এটা হচ্ছে 120p লাইট। আর এটা হচ্ছে হাইলাইটার, ব্লাশ, শিট মাস্ক। আর এটা হচ্ছে রিমুভার। আর এটা ওরা আমাকে ট্রাই করতে পাঠিয়েছে, এটা আমি কিনিনি, এটা ওরা দিয়ে। এখন বাজে 11টা, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হবে, কালকে আমরা বেরোবো। কালকে আমরা কোথায় যাব? ওকে, কালকেই বলবো, এটা সব থেকে বেটার ডিল। তাহলে কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, টাটা।